আজ অমর একুশে হলে প্রচারণার জন্য এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের থেকে যিনি লড়ছেন আবিদ ভিপি পদপ্রার্থী আবিদ, উনি এসেছিলেন। তো এই বিষয়ে এই হলে ছাত্র দলের যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং জানতে চাইবো তাদের কি মতামত বা অভিমত বা কেমন তারা সাড়া পেলেন। তো কথা বলছি এখন এই হলের ছাত্র দলের সেই তরুণদের সাথে। আপনাদের এখানে তো আজকে আপনাদের যে ভিপি পদে দাঁড়িয়েছেন আবিদুল ইসলাম, উনি এসেছিলেন। তো আপনারা এখানে তারা কি কথা হলো বা প্রচারণার কি হলো? প্রচারণার বিষয়টা হচ্ছে, তো আমরা তো শিক্ষার্থীদের পারপাস সার্ভ করার জন্য আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা হচ্ছে ভবিষ্যতে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের যে অধিকার, একটা শিক্ষার্থীদের অধিকার বলতে আসলে কি, যে হচ্ছে ল্যাব ফেসিলিটিস বাড়ানো, তাদের যে হচ্ছে জীবনযাত্রার মান কীভাবে হলে আরও সুন্দর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে তাদের কাছে বার্তা পৌঁছেছি যে আমরা যদি হচ্ছে নির্বাচিত হই, আমরা হচ্ছে এই বিষয়গুলো থেকে আমরা ফোকাস করবো বেশি। আর যে বিগত 17 বছরের যে অপরাজনীতি যেটা ছিল ফেসিবাদী আমলে, ওই অপরাজনীতি যে আর ফিরতে পারবে না, ওই মেসেজটা আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি। এতে হচ্ছে এই মানে হাসিনা তো যে রাজনীতি করেছে, ওই রাজনীতি তো আসলে রাজনীতিকে কুলুষিত করেছে। আমরা হচ্ছে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা হচ্ছে সেটারও কবর দিতে যাচ্ছি, অপসংস্কৃতিটারও আমরা কবর দিয়েছি। গেস্ট রুম, গণরুম, এটা টোটালি কবর দিয়ে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই ডাকসু নির্বাচনের মধ্যে। আপনি তো এই হলের এজিএস পদে প্রার্থিতা করেছেন। জি। তো আপনার যে সহপাঠী বা হলের যারা আপনার সাথে থাকেন তাদেরকে আপনারা কি বলছেন যে যদি আপনারা পাশ করতে পারেন তাহলে কি করবেন? যে আমরা তো পাশ করতে পারলে তো আমরা তো ছাত্র সংসদে নির্বাচিত হয়েছি, তাই না? আমাদের কাজই হচ্ছে যে ছাত্রদের জন্য কথা বলা। আমরা তো ছাত্রদের সমর্থনে ইলেক্টেড মেম্বার, তো আমরা হচ্ছে ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করব। ওদের হচ্ছে যেমন ধরুন হচ্ছে আমাদের হলের কাজগুলো কি, যেমন হচ্ছে ক্যান্টিন ডাইনিংয়ের খাবারের মানটা হচ্ছে উন্নত করা বা একটা কন্টিনিউয়াস মানে ধরে রাখা, এই বিষয়গুলো নিয়ে আমরা করব। তারপর আরও যে বিভিন্ন বিষয় আছে, যেমন হচ্ছে ওয়াশরুমের একটা বিষয় আছে, কারণ এখানে আমাদের প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে 60 জনের মতো থাকে এবং প্রত্যেকটা হলের 6টা করে ওয়াশরুম। তো ওইগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকটা বিল্ডিংয়ে, মানে হলের যে সার্বিক দিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এই বার্তাটা আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা ভালো তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি। আচ্ছা, আপনি তো হলের জিএস পদে ভিপি পদে প্রার্থী। তো একটা দুর্নাম তো ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছিল যে গণরুম, গেস্ট রুম কালচার, টর্চার একটা ছিল। তো সেক্ষেত্রে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তাদের ভুলগুলো ভাঙানোর চেষ্টা করতেছি। আমরা যতদিন আসছি আমরা গেস্ট রুম, গণরুমের বিরুদ্ধে সোচ্চার থাকবো, এটা যেন ভবিষ্যতে কোনোভাবেই ফিরে না আসে। এই বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে ভুলগুলো বুঝিয়ে তাদের বোঝাচ্ছি আর কি। তো এই ভিপি পদপ্রার্থী আবিদ এসেছিলেন আপনাদের এখানে প্রচারণায় করলেন। তো এখন কি মনে হচ্ছে যে এই প্রচারণার ফলে আপনাদের সমর্থন আরও বেড়ে যাবে কিনা? আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ভাই আমাদের হলে আসছিলেন। তো উনি আসার পরে আমরা সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝতে পারছি যে অনেকটা পজিটিভ আর কি আমাদের দিকে। আচ্ছা, তো এই ছিল আপনাদের কথা। ধন্যবাদ।